সুতরাং আজকের আলোচনা হলো সুমিত সরকারের আধুনিক ভারত। নমস্কার, আমি আদিত্য চক্রবর্তী এবং আজকেও আমি একটি ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ বইয়ের আলোচনা নিয়ে আজকে আবার তোমাদের সামনে চলে এলাম। আমরা যদি ইতিহাসের বই নিয়ে আলোচনা করি এবং সেটি আধুনিক ভারতবর্ষের হয়, তাহলে আমরা দেখতে পাবো যে প্রচুর বইপত্রের সম্ভার কিন্তু আমাদের সামনে রয়েছে। কিন্তু এই প্রচুর বইপত্রের সম্ভারের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কোর কিছু বই আছে এবং যেটি ছাত্রছাত্রী, শিক্ষক, অধ্যাপক এবং গবেষকদের খুবই গুরুত্বপূর্ণ এবং এক কথায় অনবদ্য বই বলে অভিহিত করলেও কিন্তু সেটা কম বলা হবে। আধুনিক ভারতবর্ষের এই সমস্ত অকৃত্রিম কোর যে বই, সেই বইগুলির মধ্যে একটি বই যার নাম না করলেই নয় এবং যে বইটা ভারতবর্ষের ইতিহাস পড়ুয়া বা ইতিহাসের শিক্ষক, গবেষক, অধ্যাপক এমন কোনো ব্যক্তি এই বইটা সম্পর্কে জানেন না বা পড়েননি এটা হতে পারে। এই বইটি হলো সুমিত সরকারের আধুনিক ভারত বা মডার্ন ইন্ডিয়া বইটি। এবং আজকের আলোচনা বা আজকের যে রিভিউ সেইটি হলো সুমিত সরকারের আধুনিক ভারত বা মডার্ন ইন্ডিয়া এবং এই বইগুলি নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। এবং প্রসঙ্গত উল্লেখ্য, আমরা দেখতে পাই যে এখনকার ছাত্রছাত্রীরা, বর্তমান যুগের ছাত্রছাত্রীরা বই পড়ুয়া সেইভাবে হয়ে উঠতে পারে না। গুটিগত ছাত্রছাত্রী ছাড়া তারা কিন্তু বই পড়ুয়া হয়ে উঠতে পারে না। নোটস বা ইত্যাদি ইত্যাদি মধ্য দিয়ে পরীক্ষাটাকে কিন্তু কাটিয়ে দেয়। দেখা যাচ্ছে যে সমস্ত বইগুলো না পড়লে প্রকৃত ইতিহাস জানা সম্ভব নয়, সেই সমস্ত বইগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। দীর্ঘদিন টিউশন পড়াতে গিয়ে আমরা এই বিষয়টিকে লক্ষ্য করেছি। এই জন্য ছাত্রছাত্রীদেরকে আরও বেশি বই পড়ুয়া এবং কোর যে বইগুলো অর্থাৎ ইতিহাসের অ-আ-ক-খ যেগুলোকে বলা হয়, সেই বইগুলোতে ছাত্রছাত্রীরা চিহ্নিত করতে পারে বা চিনতে পারে বা পড়তে পারে বা পড়ে জ্ঞান অর্জন করতে পারে, সেই জন্যই কিন্তু আজকে এই বইটিকে নিয়ে ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করানোর জন্য এসেছে। সুতরাং আজকের আলোচনা হলো সুমিত সরকারের আধুনিক ভারত বা মডার্ন ইন্ডিয়া বই নিয়ে। এই বইটি সম্পর্কে আমার নিজস্ব নতুন করে কিছু বলার নেই, কেননা সমস্ত অধ্যাপক, গবেষক, সাধারণ ছাত্রছাত্রীদের সম্পর্কে এই বইটি সম্পর্কে একটা গতিশীল ধারণা কিন্তু বহমান রয়েছে প্রত্যেকের কাছে। তাও এটাকে আমি বলবো, সরকার স্যারের মডার্ন ইন্ডিয়া বইটি ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটি ম্যাকমিলান থেকে 1959 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় এবং তারপর থেকে এটি পুনর্মুদ্রিত হয়েছে। এবং 1993 খ্রিস্টাব্দে আমরা দেখেছি যে কেপি বাগচি নামক একটি ইতিহাস প্রসিদ্ধ যে প্রকাশনা সংস্থা যেটি কলকাতায় অবস্থিত, ওনারা কিন্তু 1993 খ্রিস্টাব্দে এই মডার্ন ইন্ডিয়ার যে বাংলা বই অর্থাৎ আধুনিক ভারত বইটিকে কিন্তু প্রথম মুদ্রণ করেন এবং তাদের বিভিন্ন অধ্যাপক দ্বারা, এডিটোরিয়াল বোর্ড দ্বারা, সম্পাদক মণ্ডলী দ্বারা এই বইটিকে বঙ্গানুবাদ করেন ম্যাকমিলান নামক ইংরেজি প্রকাশনা সংস্থার কাছ থেকে, ইংরেজি বই থেকে। এবং পরবর্তীকালে আমরা দেখি যে এই বইটি যেটি পিয়ারসন থেকে বেরিয়েছে, একই বই পিয়ারসন থেকে 2014 সালে কিন্তু এই বইটি আবার ইংরেজি ভাষায় পুনর্মুদ্রিত হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকমিলান যে বইটিকে 1959 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিল, সেই বইটির আজও কিন্তু যে ছাত্রছাত্রীদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু আজও বইটির ব্যাপক এবং বিশাল চাহিদা রয়েছে। এবং এই বইটিকে আলোচনা করলে দেখা যায় যে 1885 খ্রিস্টাব্দে, যেহেতু এটা আধুনিক ভারতবর্ষের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত এই বইটি, এবং দেখা যাচ্ছে যে সুমিত সরকার স্যার বিভিন্ন রিসার্চ বেসিকে এবং ইতিহাসের সংমিশ্রণে, গবেষণা এবং ইতিহাসের ঘাত প্রতিঘাতের সংমিশ্রণে একটা গুরুত্বপূর্ণ একক বই তৈরি করার প্রচেষ্টা করেছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে 1885 খ্রিস্টাব্দে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন এবং তারপর থেকে ভারতবর্ষ কিভাবে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ব্রিটিশ রাজকে আক্রমণ করেছে, ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন আন্দোলন করেছে, বিভিন্ন অভ্যুত্থান করেছে, এই বিভিন্ন ঘাত প্রতিঘাতের বর্ণাঢ্য আলোচনা কিন্তু এখানে রয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন কৃষক, শ্রমিক, আদিবাসীদের অভ্যুত্থান ব্রিটিশ রাজের বিরুদ্ধে এবং বামপন্থার উত্থান। যেহেতু সুমিত সরকার স্যার বামপন্থী মতাদর্শে উজ্জীবিত একজন মানুষ, সেই কারণে কিন্তু বামপন্থীদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে অবদান, সেই বিষয়টিকে তিনি কিন্তু গবেষণার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে এর পরবর্তীকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন যে গান্ধীবাদী আন্দোলন এবং গান্ধীজির, মহাত্মা গান্ধীর ভারতবর্ষের রাজনীতিতে যোগদান, পরবর্তীকালে বিভিন্ন যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের মধ্য দিয়ে কিভাবে সাধারণ মানুষকে এই স্বাধীনতা সংগ্রাম মুখী করে তুলেছিল, সেই বিষয়টিকেও তিনি খুব সুন্দরভাবে এখানে উপস্থাপনা করেছেন। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখানে প্রতিফলিত হয়েছে, সেটা হচ্ছে হিস্ট্রি ফ্রম বিলো, অর্থাৎ নিচু থেকে ইতিহাসকে দেখার যে প্রচেষ্টা, সেই বিষয়টিকে কিন্তু
তিনি সমাজের প্রান্তিক শ্রেণীগোষ্ঠীর যেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অবদান সেইটাই কিন্তু তুলে ধরেছেন। পরবর্তীকালে আমরা দেখেছি যে রণজিৎ গুহ স্যার সাবলটান স্টাডিজ আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলিকে তুলে ধরেছেন, কিন্তু তার অনেক আগে 1959 সালে কিন্তু মডার্ন ইন্ডিয়া গ্রন্থে সুমিত সরকার স্যার এই বিষয়টিকে নিয়ে বর্ণাঢ্য আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন। এবং সব থেকে বড় কথা যেটা, এই সম্পূর্ণ একটি আলোচনা অর্থাৎ 1885 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, জাতীয় কংগ্রেসের নতুন চরমপন্থী সহ বিভিন্ন রাজনৈতিক কর্ম সম্পাদনের যে প্রচেষ্টা এবং তার যে ফলাফল সবটাই কিন্তু এই বইতে খুব গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করেছেন সুমিত সরকার স্যার। সুতরাং প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমার একান্ত অনুরোধ, এই বইটিকে না পড়ে কিন্তু ইতিহাসকে বোঝা সম্ভব নয়। অর্থাৎ এবং এখন বাংলা ভাষাতেও যেহেতু বইটি আছে, বাংলা ভাষার বইটিতে কিছু গডমিল থাকলেও ইংরেজি বইগুলো কিন্তু খুবই সাবলীল এবং খুব সুন্দর ভাষায় কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছেন সুমিত সরকার স্যার। এবং এই প্রসঙ্গে বলবো যে প্রত্যেক ছাত্রছাত্রী এই বইটিকে পড়া, লাইব্রেরি থেকে নিয়ে পড়া বা কিনে পড়া প্রয়োজন। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে যে সুমিত সরকার স্যারের আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ স্বদেশী আন্দোলন। এবং এই বই দিয়ে স্বদেশী আন্দোলন সম্পর্কে তিনি বর্ণাঢ্য আলোচনা করেছেন এবং স্বদেশী আন্দোলনকে তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বিভক্ত করেছেন। এবং স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল আরেকটি বই আছে, সেই বইতে তিনি কিন্তু যথাযথ স্বদেশী আন্দোলন সম্পর্কে আলোচনা করেছেন। তবে এই বইটি তার থেকে কিন্তু বাদ যায়নি। অর্থাৎ সব দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে যে সুমিত সরকারের মডার্ন ইন্ডিয়া বইটি একটি অনবদ্য বই, এবং এই বইটি না পড়লে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা কিন্তু এক প্রকার অসম্পূর্ণ রয়ে যাবে বলে আমি মনে করি। এটা আমার নিজস্ব মতামত। বিস্তৃতভাবে যদি আমরা আলোচনা করি, আমরা দেখব যে এই বইগুলোতে মডার্ন ইন্ডিয়া বাই সুমিত সরকার, এটা পিয়ারসন থেকে বইটি বেরিয়েছে, এবং আধুনিক ভারত সুমিত সরকার, এটির বঙ্গানুবাদ, এটি কেপি বাগচি থেকে এটি কিন্তু বেরিয়েছে। আমি এক এক করে দেখাবো বইগুলিকে। মডার্ন ইন্ডিয়া 1885 থেকে 1947, এবং এটি পিয়ারসন থেকে বেরিয়েছে, দিল্লি, চেন্নাই। এই দেখুন 2014 সালে বইটি কিন্তু প্রকাশিত হয়েছে এই পিয়ারসন বলে থেকে। টু তানিকা, এবং সুমিত সরকারের স্ত্রী তনিকা সরকারকে আমরা সবাই জানি, উনিও একজন ঐতিহাসিক, তিনি এটিকে উৎসর্গ করেছেন। এবং দেখুন ইন্ট্রোডাকশান থেকে শুরু করে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার, এবং 1885 অর্থাৎ স্বাধীনতার যে স্বাধীন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সেই সংক্রান্ত সেখান থেকেই কিন্তু বিষয়টি উঠেছে। এবং প্রথম যে চ্যাপ্টার ইন্ট্রোডাকশানের পরবর্তীকাল থেকে আমরা দেখতে পাবো যে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার, কীভাবে মহাবিদ্যের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের হাতে ক্ষমতা চলে যায় এবং ভারতবর্ষের শাসনভার চলে যায়, এবং সেক্ষেত্রে কীভাবে আইন, প্রশাসন এবং সেনাবাহিনী, পুলিশ ব্যবস্থা কীভাবে পুনর্গঠন হলো, এবং কীভাবে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছিল ব্রিটিশ রাজের বা কোম্পানি রাজের, সেই বিষয় কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। চ্যাপ্টার 3-তে আছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্ট, এবং সেখানে ট্রাইবাল থেকে শুরু করে আমি বলেছি যে হিস্ট্রি ফ্রম বিলো, নিচুতলা থেকে দেখা যায় ইতিহাস, এবং সেখানে দেখা যাচ্ছে দেখুন যে বিভিন্ন যে ট্রাইবাল গোষ্ঠী বা মহাবিদ্যের পরবর্তীকালে বা মহাবিদ্যের সময়কালে বা মহাবিদ্যের পূর্ববর্তীকালে যে সমস্ত উপজাতীয় বিদ্রোহগুলি ঘটেছিল, এবং তার পরবর্তীকালে তার উত্তরসূরি হিসেবে 1885 খ্রিস্টাব্দের পরবর্তীকাল থেকে আরও যে সমস্ত বিদ্রোহগুলি ঘটেছিল সেইগুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে মধ্যবিত্ত শ্রেণী, মিডল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণীর কনসিয়াসনেস এবং পলিটিক্যাল কনসিয়াসনেস, সেই বিষয়গুলি আলোচনা করা আছে। হিন্দু রিফর্ম বা নবজাগরণ বা ন্যাশনালিস্ট যে বিভিন্ন ইকোনমিক্স থিওরি সেইগুলো, এবং এই সমস্তগুলো কিন্তু এবং মডারেট, এক্সট্রিমিস্ট, লেফটিস্ট, এই সমস্ত বিষয়গুলি এখানে আলোচনা করা রয়েছে। চ্যাপ্টার 4 দেখুন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস, 1905 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত যতগুলি সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছে। এবং সেক্ষেত্রে আমরা প্রথমেই আসবো যে কার্জনের বঙ্গভঙ্গ এবং তার বিরুদ্ধে কিন্তু স্বদেশী আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের ট্রেন, এটা কিন্তু সুমিত সরকারের বিখ্যাত আলোচনা এবং বিখ্যাত এই সম্পর্কিত স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল, এই বইটি কিন্তু তিনি এককভাবে লিখেছিলেন। এবং আমরা দেখব যে এক্সট্রিমিস্ট আন্দোলন কীভাবে পাঞ্জাব, মাদ্রাজ, মহারাষ্ট্র থেকে শুরু হয়ে কলকাতা বা বাংলাদেশে কীভাবে ছড়িয়ে পড়েছিল, এবং পরবর্তীকালে কংগ্রেসের স্প্লিট, কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে ডিভাইনের রুল নিয়ে আলোচনা করা আছে, এবং পরবর্তীকালে বিভিন্ন শাসন সংস্কার, মল্লে মিন্টো, মন্টেগো, চেমসফোর্ড, এই বিষয়গুলোকেও নিয়ে আলোচনা করা আছে। এরপর হোম রুল এবং বিভিন্ন কৃষক আন্দোলন সম্পর্কেও আলোচনা করা রয়েছে। চ্যাপ্টার 5-এ দেখুন ম্যাস ন্যাশনালিজম অ্যান্ড এমার্জেন্স অ্যান্ড প্রবলেম 1917 to 1927, এই সময়কালটা আমরা সকলেই জানি যে গান্ধীজির উত্থান এবং বিভিন্ন গান্ধীজির নেতৃত্বে রাওলাট সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে স্বরাজ্য দল, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি নেহেরু রিপোর্ট এবং সাইমন কমিশন, এই বিষয়গুলি তিনি কিন্তু আলোচনা করার চেষ্টা করেছেন। এবং এর পরবর্তীকালে আমরা দেখব যে বৈপ্লবিক যে টেরারিজম
যে বিষয়টা বা বিপ্লববাদ, এই বিষয়টিকে নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন এবং তিনি রেভলিউশনারি টেরিজম বলেই তিনি কিন্তু এটিকে আলোচনা করেছেন। এবং পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে কীভাবে বামপন্থা ভারতবর্ষের রাজনীতিতে গড়ে উঠেছিল এবং সমাজতান্ত্রিক চিন্তাধারায় কংগ্রেসের একটা অংশ কীভাবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কংগ্রেসের অভ্যন্তরে, সেই বিষয়টি কিন্তু এই অধ্যায়ের মধ্যে দেওয়া আছে, আলোচনা করা রয়েছে। চ্যাপ্টার 6 আমরা দেখতে পাবো যে ন্যাশনালিস্ট অ্যাডভান্স অ্যান্ড ইকোনমিক ডিপ্রেশন 1997 টু 37 পর্যন্ত, এবং সেখানে অর্থনৈতিক যে বিকেন্দ্রীকরণ বিষয়গুলি সেইগুলো কিন্তু এখানে রয়েছে এবং তার সাথে সাথে শ্রমিক আন্দোলন এই বিষয়গুলো রয়েছে। এবং এইখানে বিভিন্ন বৈপ্লববাদী সংগঠন এই সম্পর্কিত এই একদম কাল অনুযায়ী এবং লেফটিস্ট যে মুভমেন্ট এবং অল্টারনেটিভ হিসেবে ভারতের স্বাধীনতা সংগ্রামে কীভাবে লেফটিস্টরা বা বামপন্থার আন্দোলন গড়ে উঠেছিল সেই বিষয়ে কিন্তু তিনি কিন্তু এখানে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছেন। চ্যাপ্টার 7 দেখুন যে 1937 থেকে 39 কীভাবে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করেছিলেন, পরবর্তীতে নির্বাচন ব্যবস্থা হয়েছিল, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে এক এক করে। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে বিভিন্ন আন্দোলনগুলো এবং ভারত ছাড়ো আন্দোলন পরবর্তী অবস্থা আফটার ওয়ার এবং সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাব ঘটেছিল এবং সেই বিষয়গুলি সম্পর্কে তিনি কিন্তু আলোচনা করেছেন। এবং শেষ চ্যাপ্টারে আমরা দেখতে পাই যে একেবারে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতার একেবারে কাছাকাছি চলে এসেও কিন্তু আমরা পার্টিশানকে রুখতে পারিনি। এবং পেন্ডেরেল মুন এক্ষেত্রে একটা কথা বলেছিলেন যে ভারতবর্ষের সেই সময়কার অবস্থা ছিল আগ্নেয়গিরির কিনারা, এবং সেটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। দেখুন দ্য এজ অফ এ ভলক্যানো, এবং এইখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পার্টিশান এবং নৌ বিদ্রোহ থেকে শুরু করে পার্টিশান পূর্ববর্তী এবং পার্টিশান পরবর্তী যে বিষয়গুলো, দেশভাগের পূর্ববর্তী বিভিন্ন আন্দোলন, একেবারে ভারত ছাড় আন্দোলনের পর থেকে নেতাজি সুভাষচন্দ্র নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের আন্দোলন, নৌ বিদ্রোহ, এবং তার পরবর্তীকালে সেই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে যে ক্যাবিনেট মিশন, ক্রিপস মিশন এবং যে বিভিন্ন কৃষক আন্দোলনগুলো ঘটেছিল সেই বিষয়ে কিন্তু কিনা আলোচনা করা আছে। এবং বামপন্থী আন্দোলন যে তেভাগা, তেলেঙ্গানা, পুনাপ্পার ভাইলার, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা আছে। এবং শেষ মুহূর্তে দেখুন যে পার্টিশান নিয়ে আমি প্রথমে আলোচনা করেছিলাম, সেই পার্টিশান সম্পর্কিত এখানে ফ্রিডম অ্যান্ড পার্টিশান সম্পর্কিত আলোচনা করা আছে। এবং আমরা দেখেছি স্বাধীনতার যে ফলাফল, সেই ফলাফল হিসেবে আমরা একটা দুর্ভোগ্য দেশভাগ দেখতে পেয়েছি, এবং সেই দেশভাগের যে যন্ত্রণা সেই বিষয়গুলি এখানে বইপত্রে তিনি কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করে রেখেছেন। এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সুমিত সরকারের মডার্ন ইন্ডিয়া বইটি কিন্তু ঠিকঠাকভাবে শেষ হয়েছে। এবং যদি ইংরেজি বইটা কেউ কেনেন, আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর প্রিন্ট, একটু ছোটো হলেও প্রিন্ট কিন্তু খুব ভালো, পরিষ্কার ঝকঝকে প্রিন্ট, এবং সেই প্রিন্ট কিন্তু খুব সুন্দর, এবং পেজ কোয়ালিটিও কিন্তু খুব একটা খারাপ নয়, ভালো পেজ কোয়ালিটি। মোটের ওপর কিন্তু ইংরেজি বইটা খুবই ভালো, এবং এর কভার বাইন্ডিং, হার্ড বাইন্ডিং সবই আছে। এটা হচ্ছে কভার বাইন্ডিং, এবং হার্ড বাইন্ডিংও এর কিন্তু রয়েছে। পিয়ারসনের বই এটা, মডার্ন ইন্ডিয়া বাই সুমিত সরকার। এবং যদি আমরা এর পাশাপাশি আমরা বাংলা বইটিও আমরা দেখে নেবো, কেননা ছাত্রছাত্রীরা বাংলা, যেহেতু আমরা বাঙালি, বাংলা বইটিকেই বেশি পছন্দ করেন। বাংলা বইটিতে দু একটি জায়গায় গরমিল থাকলেও মোটের ওপর কিন্তু খুব সুন্দর একটি বই, এবং ইংরেজির সঙ্গে বাংলাটা সাজুজ্যভাবে কিন্তু তাল মিলিয়ে কিন্তু রচনা করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে লেখকেরা নিজস্ব যে নিজস্বতা সেটা কিন্তু দেখিয়েছেন, যে এডিটোরিয়াল সম্পাদকীয় বিভিন্ন লেখক, কিন্তু তা সত্ত্বেও বইটি কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এবং এই বইটি একই বইটি প্রকাশিত করেছে কেপি বাগচি অ্যান্ড কোম্পানি, কলকাতা, সুমিত সরকার 1850-47। এবং তনিকাকে উৎসর্গ করা হয়েছে। আমি আগে এটা বলা হয়েছে যে তনিকা সরকার হচ্ছে ওনার স্ত্রী। এই হচ্ছে অনুবাদ করেছেন এই সমস্ত এডিটোরিয়াল লেখক বা অধ্যাপক, এবং সম্পাদনা করেছেন রামকৃষ্ণ ভট্টাচার্য স্যার। এবং 1993 খ্রিস্টাব্দে এটি কিন্তু প্রথম প্রকাশিত হয়েছে বাংলা ভাষায়। এই যে আমরা যেটা আলোচনা করলাম, সেই আলোচনার সবটাই কিন্তু এখানে বাংলা ভাষায় দেওয়া আছে, বাংলা ভাষা, একেবারে বাংলা ভাষায়, তলা থেকে ইতিহাস পুরোপুরি বাংলাতে। এই বইটি পুরোপুরি বঙ্গানুবাদ, দেখুন পুরোপুরি বাংলা ভাষা দেওয়া, যেটি বাংলা ভাষী ছাত্রছাত্রীদের বুঝতে পড়তে সুবিধা হবে। আগ্নেয়গিরির কিনারা, পেন্ডেরেল মুন কথাটি কিন্তু বলেছিলেন। যাই হোক, এই বইয়েরও পেজ কোয়ালিটি খুব সুন্দর একটি বই। এবং দেখুন যে বানান ভুল কিন্তু নেই বললেই চলে, দু এক জায়গায় হয়তো রয়েছে, পড়তে গিয়ে আমরা দেখেছি, কিন্তু মোটের ওপর একদম 98% সুন্দর বই। ছাপার অক্ষর একটু ছোট, কিন্তু ঠিকঠাক একদম। পাতা আছে কতগুলি আমরা যদি দেখে নিই, পাতার পরিমাণ হচ্ছে মোট 443। ছাপার অক্ষরও খুব সুন্দর, ঝকঝকে বই। পেজ কোয়ালিটিও কিন্তু খুব ভালো, খুব একটা খারাপ নয়, ভালো। এই বইটির দাম ছিল 250 টাকা, আজ থেকে 5 বছর আগে, 5 থেকে 7 বছর আগে। এই হচ্ছে আধুনিক ভারত। আর এইটির বই এখনকার 400-450 টাকার মধ্যে হবে, তবে কলেজ স্ট্রিট থেকে কিনলে 20% ডিসকাউন্ট পাওয়া যায়। অনলাইন থেকে কিনলে কিন্তু 450 টাকা কিন্তু বইটিকে পড়বে, এবং এইটি কলেজ স্ট্রিট থেকে কিনলে এখন 300 টাকার মধ্যে হয়ে যাবে। যে কোনো একটি ছাত্রছাত্রীদেরকে কিনতে বলার জন্য অনুরোধ করা হচ্ছে, বা পড়াশোনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং সেক্ষেত্রে তারা যদি না কিনতে পারে, লাইব্রেরি থেকেও কিনে পড়তে পারে এই মডার্ন ইন্ডিয়া বা সুমিত সরকারের আধুনিক ভারত বইটি। তাহলে আজকে এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবারও নতুন ভিডিও, বই সম্পর্কিত ভিডিও আনার চেষ্টা করুন।